নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই মিষ্টি কুমড়ো দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। তার জন্য মিষ্টি কুমড়োটাকে ভালো করে এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োটাকে আমরা ঠিক এরকম একটা গ্রেটারের সাহায্যে আমরা এইভাবে গ্রেট করে নিচ্ছি। এবার আমরা এই গ্রেট করা কুমড়োগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবং আমরা একে একে এর মধ্যে লবণ এবং হলুদ মিশিয়ে নেব। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি এবং গ্রেট করা সামান্য আদা দিয়ে দেব। এবার এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ বেসন এবং 4 টেবিল চামচ পরিমাণ রুল ময়দা আমরাতে মিশিয়ে দিলাম। এবার এই মিশ্রণটাকে আমরা ভালো করে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কোপ্তার আকারে গড়ে নেব। মেখে ছোট ছোট কোপ্তার আকারে গড়ে আমরা রেখে দেব। আমাদের মিশ্রণটাকে ঠিক আমরা এইভাবে রেডি করে নিয়েছি। এবার কোপ্তার আকারে গোল গোল করে আমরা এগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা এগুলোকে কোপ্তার আকারে তেলের মধ্যে আমরা এক এক করে ছেড়ে দেব, দিয়ে ভেজে নেব। আমরা এইভাবে সমস্ত কোপ্তাগুলোকে এইভাবে ছেড়ে দিব এবং উলটপালট করে ভেজে। কুমড়োর কোপ্তাগুলোকে আমরা এইভাবে ঠিক উলটপালট করে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর রং ধরেছে এগুলো। আমরা কড়াইয়ে তেল গরম করে 2টো কাঁচা লঙ্কা এবং জিরা ফোড়নে দিয়ে দিলাম। আমরা এখানে আদা, জিরা এবং টমেটো দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি এবং তার সঙ্গে একটু হলুদ এবং লবণও যোগ করে নিয়েছি। এবার এই মিশ্রণটা আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। আমাদের মশলাটা প্রায় কষে এসছে। এবার এর মধ্যে 1 বাটি পরিমাণ দুধ আমরা দিয়ে দেব, দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা আমাদের ফুটে গেছে। এবার আমরা এই ভেজে রাখা কুমড়োর যে কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এবং সামান্য লবণ এর মধ্যে যোগ করে দেব, দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। রান্নাটা প্রায় আমাদের হয়ে এসছে। এরপর আমরা একে একে এর মধ্যে চিনি এবং গরম মশলা যোগ করে দেব। সবশেষে আমরা এর মধ্যে ঘি যোগ করে দেব। আমাদের রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এবারে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো এবং যখন ভাত বা রুটি খাবো তার সাথে এটা গরম গরম পরিবেশন করে দেব। আমাদের কুমড়োর কোপ্তাকারিটা রেডি হয়ে গেছে এবং একটা বাটির মধ্যে এটাকে আমরা সার্ভ করে দিয়েছি। এটা খেতে খুবই ভালো হয়। আপনারাও চটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা।